সম্মানিত দিনী ভাই ও বোন, যখন টাকার খুব বেশি প্রয়োজন হবে তখন যদি ছোট্ট একটি দোয়া 21 বার পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবে আপনাকে এই টাকার ব্যবস্থা করে দিবেন। কোনো একটি সহজ পথ আল্লাহ তাআলা আপনাকে খুঁজে বের করে দিবেন, যা করে আপনি টাকা পেতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত সহজ একটি আমল, কিন্তু এই আমলের উপকারিতা অনেক বেশি। এই আমলটি যারা করেছে প্রত্যেকেই ফল পেয়েছে। বিশ্বাসের সাথে করতে হবে। অনেকে আমাকে বলেছে এই আমল নিয়ে ভিডিও বানাতে, তারা এই আমলটি করে ফল পেয়েছে, যার কারণে আমি আজ সিদ্ধান্ত নিলাম এই ছোট্ট আমলটি আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি 21 বার পাঠ করিতে হবে। 21 বার পাঠ করিতে পারলে আপনার যখন টাকার প্রয়োজন হবে আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে টাকা দান করিবেন। যদি অন্য কোনো সমস্যাও হয়ে থাকে, এই ছোট্ট আমলের উসিলা করে সেই সমস্যাকে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে সমাধান করে দিবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার যা প্রয়োজন এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, পরীক্ষিত, অনেকেই ফল পেয়েছে এবং তারা নিজেরাই আমাকে বলেছে এই ছোট্ট দোয়া নিয়ে একটি ভিডিও বানাতে, কারণ তারা এই ছোট্ট আমলটি করে ফল পেয়েছে। পরীক্ষিত আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আমলটি আপনারা শিখে এই ছোট্ট দোয়াটি যদি 21 বার পাঠ করিতে পারেন, সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর হবে তো হবেই। আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করিতে হবে সম্পূর্ণ বিষয়টি তারা আমাকে বলে দিয়েছে, আমি সেভাবেই আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য প্রথমে গোসল করে নিতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। যেহেতু শীতের দিন গোসল করতে কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনারা গোসল নাও করতে পারেন, তবে গোসল করতে পারলে সবচাইতে ভালো হবে। গোসল করার পরে উত্তম রূপে পরিশুদ্ধ করে ওযু করে নেবেন। একটি কথা বলে রাখি, ওযুর মধ্যে 4টি ফরজ রয়েছে। এই 4টি ফরজ অবশ্যই আপনাকে সঠিকভাবে আদায় করে নিতে হবে, নতুবা ওযু হবে না। এই 4টি বিষয়ের কোনো একটি অঙ্গ যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তবুও কিন্তু আপনার ওযু হবে না। এছাড়া অন্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি ধৌত করা না হয় বা শুকনো থাকে তবুও ওযু হয়ে যাবে। ওযুর এই 4টি ফরজ আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পরিশুদ্ধ করে শিক্ষা দিতে চাই, কারণ আপনারা কষ্ট করে এই শীতের মধ্যে গোসল করে ওযু করে দোয়াটি পাঠ করলেন, আপনার দোয়া যদি কবুল না হয় ওযু না হওয়ার কারণে, এটা অনেক বড় দুঃখজনক। এই জন্য আপনারা অনেকেই জানেন না যে ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ কি। খুব বেশি কষ্টে আছেন, বিপদে আছেন, চাচ্ছেন কোনো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন, কিন্তু আপনি জানেন না ওযু কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের দেশের 98% মানুষই সঠিকভাবে ওযু করতে পারে না। তার জন্য আমি ওযুর ফরজগুলো আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দেব, প্রত্যেকেই শুনবেন এবং এইভাবে ওযু করার চেষ্টা করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করিতে হয়। কোন মুজতাহিদগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে সে ওযু হয় না। অতএব আপনারা চেষ্টা করবেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করার জন্য। বিসমিল্লাহ পাঠ করার পরে অবশ্যই আপনাকে নিয়ত করিতে হবে, নিয়ত ছাড়া কিন্তু ওযু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এখন প্রশ্ন হলো ওযুর আবার নিয়ত কি, ওযুর নিয়ত কিভাবে করে? সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত হলো মনে মনে করতে হয়। ধরেন আপনি যে উদ্দেশ্যে ওযু করবেন, আপনি কি উদ্দেশ্যে ওযু করবেন, এই দোয়ার আমলের উদ্দেশ্যে ওযু করবেন, এটা মনে মনে আপনার থাকতে হবে। শুধু গোসল করলেন আর ওযু করলেন, হাত পা ধুলেন, ওযু হয়ে গেল, এভাবে কিন্তু ওযু হবে না। অবশ্যই ওযু পরিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে নিয়ত করিতে হবে। সেই নিয়তটি হলো আপনি এই ছোট্ট দোয়ার আমলটি করিবেন, এই উদ্দেশ্যে ওযু করিবেন উত্তম রূপে, এটি হলো নিয়ত। অতঃপর চাইলে মিসওয়াক করতে পারেন। মিসওয়াক করা সুন্নত, অত্যন্ত বড় একটি সুন্নত। মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করার পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন, কারণ মিসওয়াক করা হাদিসের মধ্যে আসছে, আসওয়াকু মা তাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি। মিসওয়াক করিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, মুখের পবিত্রতা হাসিল হয় এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যান মিসওয়াক করার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা মিসওয়াক করার চেষ্টা করিবেন। মিসওয়াক করা শেষ করে 3 বার কুলি করিবেন, পরিশুদ্ধ করে সুন্দর করে গড়গড়িয়ে কুলি করে নেবেন।
দিবেন 3 বার কুলি করার পরে নাকে পানি দিবেন 3 বার। একবার পানি পৌঁছালেই হয়ে যাবে, তবে 3 বার নাকের মধ্যে পানি দিবেন, এটাই সবচেয়ে শুদ্ধ হবে। 3 বার নাকে পানি দিবেন, অতঃপর সমস্ত মুখ 3 বার ধৌত করিবেন। মুখের এই চুলের গোড়া থেকে একেবারে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে একেবারে সম্পূর্ণ মুখটি। যদি চুল পরিমাণও শুকনো থাকে তবু কিন্তু আপনার ওযু হবে না, কারণ এটি হলো ওযুর ফরজ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা ওযুর একটি ফরজ। যে 4টি ফরজের কথা বলতেছিলাম তার মধ্যে একটি ফরজ চলে গেল, সেটা হলো কি সমস্ত মুখ সুন্দর করে ধৌত করা। এই মুখের যদি কোনো চুল পরিমাণ অংশ শুষ্ক থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। অতএব পরিপূর্ণ মুখটা সুন্দর করে ধৌত করে নেবেন। মুখ ধোয়া শেষ করে 2 হাতের কড়ই সহ 3 বার ধৌত করিবেন। 2 হাতের কড়ই সহ 3 বার ধৌত করা ফরজ। ওযুর 2 নাম্বার ফরজ হলো 2 হাতের কড়ই সহ পরিশুদ্ধ করে ধৌত করতে হবে। এর মধ্যে যদি চুল পরিমাণ শুষ্ক থাকে তবুও কিন্তু আপনার ওযু হবে না, কারণ এটি হলো একটি ফরজ, ওযুর ফরজ। চলে গেল ওযুর 2য় ফরজ, সামনে আসছে 3য়, 4র্থ। অতঃপর মাথা মাসেহ করতে হবে। 2 হাতের কড়ই সহ ধৌত করার পরে মাথাটি মাসেহ করতে হবে। আপনারা চেষ্টা করিবেন সম্পূর্ণ মাথা মাসেহ করার জন্য। কেন বললাম? কারণ আমরা যারা হানাফি মাযহাবে রয়েছি তারা আমরা জানি যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলেই হয়ে যায়, কিন্তু এছাড়া আরো যে সকল ইমামগণ রয়েছে তাদের মধ্যে কারো কারো মতে মাথার একটি চুল পরিমাণ মাসেহ করলেও মাথা মাসেহ হয়ে যাবে, আবার কারো কারো মতে সম্পূর্ণ মাথায় মাসেহ করবে, নতুবা মাথা মাসেহ করা হবে না। কিন্তু পবিত্র কুরআনুল কারিমে যেভাবে বলা হয়েছে মাথা মাসেহ করো, মাথা মাসেহ করতে বলা হয়েছে, এখানে কতটুকু মাসেহ করবেন, চুল পরিমাণ করবেন নাকি 4 ভাগের 1 ভাগ করবেন নাকি সম্পূর্ণ মাথা মাসেহ করবেন, এই কথা কিন্তু কোরআনে বলা নেই। কোরআনে শুধু বলা হয়েছে মাথা মাসেহ করার ব্যাপারে। অতএব আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ মাথাটি মাসেহ করার জন্য। মাথা মাসেহ করার পরে আপনারা চাইলে 2 কান মাসেহ করতে পারেন, গর্দান মাসেহ করতে পারেন, দাড়ি ঘন থাকলে খিলাল করতে পারেন, 2 হাতের আঙ্গুলি, এই সকল হচ্ছে মুস্তাহাব আমল, এগুলো চাইলে আপনারা করতে পারেন, না পারলেও কোনো সমস্যা নেই। তবে যেগুলো ফরজের কথা বলছি ফরজগুলো অবশ্যই আদায় করতে হবে। তাহলে চলে গেল 3টি ফরজ। প্রথম ফরজের কথা বললাম সমস্ত মুখমণ্ডল ধৌত করা, অতঃপর 2 হাতের কড়ই সহ 3 বার ধৌত করা, অতঃপর মাথা মাসেহ করা। 3টি ফরজ চলে গেল। 4 নাম্বার ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। 2 পায়ের টাকনু সহ সহিশুদ্ধ করে 3 বার ধৌত করিবেন। এর মধ্যে যদি চুল পরিমাণ শুষ্ক থাকে তবুও কিন্তু আপনার ওযু হবে না। অতএব সহিশুদ্ধ করে 3 বার 2 পায়ের টাকনু সহ ধৌত করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের ওযুটি এখন পরিশুদ্ধ হয়ে গেল। এখন আমাদের আমলের পালা। দোয়াটি কিভাবে কতবার পাঠ করিতে হবে, কোন সময় পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়া পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যখন বিপদে পড়বেন, যখন টাকার প্রয়োজন, সঙ্গে সঙ্গে মানুষের কাছে না চেয়ে, কোথাও এই টাকার খোঁজখবর না নিয়ে আপনি আল্লাহর কাছে আগে চান, ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে সফল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা এই ছোট্ট দোয়াটি জেনে নিব, অতঃপর আমরা জানব এই ছোট্ট দোয়া কতবার পাঠ করিতে হবে এবং কখন পাঠ করিতে হবে, কিভাবে পাঠ করিতে হবে। ছোট্ট দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করতে হবে। তবে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন এবং ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে একটি দুরূদ আপনারা কমপক্ষে 1 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের কাছে দোয়া করিবেন। আপনারা চাইলে এভাবে 2 হাত তুলেও দোয়া করিতে পারেন, আবার চাইলে সিজদার মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া করিতে পারেন। এভাবে যদি দোয়া করিতে পারেন আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করিবেন। দোয়াটি কিভাবে করিবেন সম্মানিত দিনী ভাই বোন, এভাবে 2 হাত তুলবেন, যদি হাত তুলে দোয়া করেন, আর যদি সিজদায় করেন সেটাও পারেন। 2 হাত তুলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতবার আপনার যা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইবেন, আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে বলবেন, বলা শেষ করে বলবেন, হে আল্লাহ, তুমি তোমার হাবিবের উসিলা করে আমার এই দোয়াগুলোকে কবুল করে নাও। অতবার বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ছোট্ট দোয়ার আমলটি যদি এভাবে সঠিক নিয়মে করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটি বিষয় সফলতা দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সফল করে দিবেন, যেদিকেই যাবেন, ছোট্টখাটো একটি ব্যবসা নিয়ে বসবেন, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর বরকত দান করিবেন, আপনি সফল হয়ে যাবেন। যেদিকেই যাবেন, যেটাই হাত দিবেন সেটাই স্বর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক সেটাকে দামি করে দিবেন। আপনার জন্য প্রত্যেকটি বিষয়কে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, বিষয়টি যতই কঠিন হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালো মন্দ মন্তব্য আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সফলতা দান করুন, সকলকে টাকা পয়সা দান করুন, বিপদ আপদ বিমার আমার থেকে হেফাজত করুন, সকলের প্রয়োজন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। সকলেই কমেন্টের মধ্যে আমিন লিখে দোয়ায় অন্তত শরীক থাকি। বলা যায় না আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয়। হে আল্লাহ, যারা কমেন্টের মধ্যে আমিন লিখে দোয়ায় শরীক থাকলো শুধু তোমাকে সন্তুষ্টি করার জন্য, তাদের বিপদ আপদ দূর করার জন্য, অভাব দূর করার জন্য এবং তাদের রিজিকের জন্য, ইয়া আল্লাহ, সকলের আমিনকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।